মধ্যপ্রাচ্য সংঘাতের কঠিন আঘাত লেগেছে ভারতের কর্মসংস্থানের দুই পিলারে। একদিকে গালফভুক্ত দেশগুলোতে কর্মরত রেমিটেন্স যোদ্ধারা বাধ্য হয়ে ফিরছেন দেশে, কমছে রেমিটেন্স আয়। অন্যদিকে পোশাক, চামড়া থেকে শুরু করে কাচের পণ্য দেশটির রপ্তানি খাতে নেমে আসছে বিপর্যয়, কমছে রপ্তানি আয়। মধ্যপ্রাচ্য সংঘাতের আঁচ লেগেছে সুদূর ভারতের উত্তরপ্রদেশের ছোট শহর কানপুরে। এখানকার লেদার ফ্যাক্টরি কিংস ইন্টারন্যাশনাল মার্কিন কোম্পানি ডেকাথলনের জন্য খেলার সামগ্রী তৈরি করে। মধ্যপ্রাচ্য সংঘাতের আগে কর্মচঞ্চল এই ফ্যাক্টরিতে কাজ করত ৫০০ কর্মী। কিন্তু জ্বালানি তেল, গ্যাস, লজিস্টিক্স আর শিপিং খরচ বাড়ায় যেমন মুনাফা কমে গেছে, তেমনি কমে গেছে পণ্যের চাহিদাও। ফলে লোকবল অর্ধেকে নামিয়ে এনেছেন কারখানার মালিক তাজ আলম। ব্যবসার অবস্থা ভালো না, মনে হয় না মানুষকে কাজ দিতে পারবো। মুনাফা তো আগেই গেছে, এখন রপ্তানি আয় কমে গেছে, ভবিষ্যতে কি হয় সেটাই দেখার বিষয়। ব্যয় সংকোচনের পথে হাঁটছেন তার মতো অনেকেই। সব খরচ বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হবে। কন্টেইনারগুলো মাসের পর মাস পড়ে আছে, জাহাজে পাঠাতে পারছি না, ক্রেতারাও পণ্য পাঠাতে নিষেধ করছে। অথচ কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আর দেশের উৎপাদন খাত থেকে আসা রপ্তানি আয়ে অনেক বেশি নির্ভরশীল ভারতের একটা প্রজন্ম। দেশটির $600 বিলিয়ন চামড়া রপ্তানি খাতের অনেকাংশই নির্ভরশীল এই কানপুরের কারখানাগুলোর ওপর। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়ছে ৫ লাখ মানুষের কর্মসংস্থানে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে নতুন করে কর্মী নিয়োগও বন্ধ রেখেছে অনেক প্রতিষ্ঠান। এপ্রিলের শেষ পর্যন্ত গালফভুক্ত দেশগুলো থেকে ফেরত এসেছেন ১৩ লাখ ভারতীয় কর্মী। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত দেশটিতে রেমিটেন্স এসেছে $১০২ বিলিয়ন। দেশের বাইরে কাজ করছে ১,৯ লাখ ভারতীয়, যাদের মধ্যে ৯০ লাখই মধ্যপ্রাচ্যে। বিশ্বব্যাংক বলছে, এই সংঘাতে অঞ্চলটির প্রবৃদ্ধি কমলে প্রভাব পড়বে এশিয়ার দেশগুলোর কর্মসংস্থানেও। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।